أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাজিল হোক, এটি আমার কামনা। ধর্মের লোকেরা নিজেদের গুনাহ ও অসভ্য আচরণকে ধৌত করার জন্য পবিত্র কাবা শরীফের হজরে আসওয়াদ বা কালো পাথরকে চুম্বন করে। এক যুগে খলিফা ওমর নাকি পাথরকে বলেছিলেন যে, হে পাথর, রাসূল যদি তোমাকে চুম্বন না করতেন তাহলে আমি তোমাকে চুমা দিতাম না। এই কথাগুলি কোরআনের দৃষ্টিতে কতটুকু সত্য, এই প্রশ্নটি করেছেন আমাদের এক ভাই। এর জন্য আমরা যদি দেখি কোরআনের ভিতরে, প্রথমে তো আমরা দেখব অতীতের কোন লোক কার ব্যাপারে কি করলো এবং কি বলে গেল আর কি খেয়ে গেল আর তাদের চালচলন কেমন ছিল, এ ধরনের ব্যাপারে আল্লাহ তাআলা 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা তাদের কাজ নিয়ে চলে গেছে, তাদের কাজের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না, আর তোমাদের ব্যাপারে, তোমাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদেরকে কেবল জিজ্ঞাসা করা হবে। তো আমার জীবন কাটানোর জন্য কোন ব্যক্তি কার ব্যাপারে কি সব বলে গেছে এগুলি আমার দেখার প্রয়োজন নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে যেমন নাড়াচাড়া করতে পারবো না, আমার জন্য নবী এবং রাসূলদের আদর্শ রয়েছে, তো এগুলি আমাকে মেনে জীবন কাটালেই আমার জীবন শেষ হয়ে যাবে। আমার আদৌ দরকার নেই কোন মানুষের লেখা কি আর কোন মানুষের বলা কি। এরপর আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 95 থেকে 97 এই 3টি আয়াতে আল্লাহ বলছেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমাদের সকলকে মিল্লাত ইব্রাহিম যা স্বতন্ত্র তার অনুসরণ করতে হবে এবং ইব্রাহিম মুশরিকিনদের অংশীবাদীদের মধ্য থেকে না। তারপর আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, প্রথম একটি মার্কাজ আল্লাহ মানব সমাজের জন্য তৈরি করেছিলেন, সেই মার্কাজটি চিরস্থায়ী। মক্কা নগরে মানুষকে হিদায়াত করে, সেখানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে, যে ব্যক্তি এই ঘরের ভিতরে ওই স্থানেও প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে। মানব সমাজের উপরে আল্লাহ তাআলার দাবি হলো যারা সেখানে আসা যাওয়ার এবং যাতায়াতের খরচপাতি রাখবে সেই জন্য হজ করে, আর যারা মানবে না আল্লাহ তাআলা বলছেন আমি তাদের পরোয়া করি না। তো এখানে আমরা যখন হজে যাই, আমরা যখন তওয়াফ শুরু করি, তো সেখানে আমরা দেখতে পাই ইব্রাহিম রাসূলের একটি দোয়া, ও আরিনা মানাসিকানা, আল্লাহ তুমি হজের নিয়ম নীতিকে আমাদেরকে দেখিয়ে দাও। তো হজের নিয়ম নীতি সব দেখার সাথে সম্পর্ক। আপনি আপনার এলাকা থেকে অনেক বড় বড় দোয়া কালাম মুখস্থ করে যাচ্ছেন যেগুলি মানুষেরা তৈরি করেছে, এগুলি নিয়ে আপনাকে হজে যাওয়া লাগবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো ওয়ারিনা, ওখানে যখন আপনি দেখবেন, তো গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিন তাদের চিরকালের প্রথা হলো সেখানে ওই হজরে আসওয়াদ থেকে তওয়াফ করা স্টার্ট করে। কাবা শরীফ আপনি সেখানে যাবেন, নিরাপত্তা দেখবেন, সবকিছু সেখানে আমরা দেখতে পাই, ঐক্যবদ্ধ দেখবেন, সেখানে ছোট বড়র কোনো তমিজ নেই, সবাই আল্লাহ তাআলার দৃষ্টিতে সমান, মানবতার দৃষ্টিতে সবাই সমান। তো সেখানে গেলে আপনি ওই পাথরকে চুম্বন করার জন্য যদি মনে করেন যে পাথর চুম্বন করলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, এটা একেবারে ভ্রান্ত একটি মতবাদ, যে মতবাদ নিয়ে কিছু সংখ্যক মানুষেরা ধর্মকে পুঁজি করে মানুষকে ঠক দিয়ে তারা 2 পয়সা ইনকাম করছে। এ হচ্ছে এক শ্রেণীর মানুষ আপনার আমার এলাকায় রয়েছে। আর এত বেশি এই ভুল এবং এই ভ্রান্ত কথাটি প্রচার হয়েছে হজরে আসওয়াদের ব্যাপারে যে ওখানে মুখ লাগালেই গুনাহ চুষে নেয়। তো এই ধরনের গুনাহ চুষার চুম্বক হিসেবে আল্লাহ তাআলা অন্তত ওই পাথরটিকে সৃষ্টি করেনি। ওই পাথরটি যে কর্নারে রাখা, ওখান থেকে আপনি 7 বার তওয়াফ করবেন, 7টি আয়াত পড়বেন,
আপনি ওখান থেকে স্টার্ট করেন। এটা মুমিনদের শুরুদিন থেকে তরিকা রয়েছে। ওই পাথরকে সামনে রেখে রাসূল কখনো বলেননি, বা খলিফা ওমরের সাথে যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আমি আলোচনা করতেও যাব না, কারণ পাথরের সাথে কোনো মানুষ কথা বলতে পারে না। তো পাথরের আদৌ এই অধিকার নেই আপনার গুনাহ খাতাকে চয়ন করে নেবে, আর পাথর কোনো তওবা মঞ্জুরকারী কিছু না। আপনার গুনাহ খাতা মাফ করার একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আপনার আর আমার কাজ হলো তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিবেন। আর যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক না চেয়ে মন গড়া মতবাদের মাধ্যম দিয়ে গুনাহ খাতা মাফ করানোর জন্য হজে যাই, তাহলে আপনি হজে যাওয়ার পূর্বে যেমন বেয়াদব ছিলেন, আসার পরে আরো বড় বেয়াদব হয়ে আসছেন। আপনি হজে যাওয়ার পূর্বে আপনার ক্যারেক্টার ছিল মানুষ মারার, আপনি হজ করে আসার পরেও আপনি মানুষ মারছেন। এগুলি চিন্তা করে দেখুন, আপনার আশেপাশে হাজিদের সংখ্যা কম নেই। আল্লাহ তাআলার রহমতে অনেক বাঙালিরা আজ হজ করেছেন। আমার মনে হয় প্রত্যেকটি ইউনিয়নে আমরা হাজি পাবো। আগে তো জেলা লেভেলে পাওয়া মুশকিল ছিল, থানা লেভেলে পাওয়া মুশকিল ছিল, এখন তো ইউনিয়ন পর্যায়ে আমরা পাই। তো এ ধরনের কথা একেবারে মানুষের বানোয়াট, আর এই বানোয়াট কথার কারণে ইসলাম এস্টাবলিশ হয় না। ইসলাম সম্পূর্ণরূপে কায়েম এবং দায়েম রয়েছে এই কোরআনে। তো হজ আল্লাহ তাআলার জন্য করতে হয়, তাই তার ঘরে যেতে আদেশ দেওয়া হয়েছে এই আয়াতে। প্রত্যেকটি ওই ব্যক্তি যাবেন যাদের যাতায়াত করার সামর্থ্য থাকবে। বদল হজের জন্য আপনারা চিন্তা করবেন না, আর কাউকে পাঠাবেন না। তো আল কোরআনে কোনো একটি আয়াতে ওই পাথরকে চুম্বন করার জন্য আদেশ দেওয়া হয়নি। আর ওই পাথরটির আসল উদ্দেশ্য হলো সেখান থেকে তওয়াফ আমরা শুরু করতে পারি, যেটা মুমিনদের যে তরিকা শুরু থেকে রয়েছে। এটাই সর্বযুগের মুমিনদের কি বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার, যা আমরা কোরআনে পাই। এছাড়া যত ধরনের বানোয়াট কথাবার্তা রয়েছে, সেগুলির আদৌ সম্পর্ক কোরআনের ইসলামের সাথে নেই। আর আমরা যারা মুমিন এবং মুসলিম হওয়ার প্র্যাকটিস করে যাচ্ছি পৃথিবীতে, আমাদের এই কোরআনের বাহিরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদি আমরা চলে যাই তাহলে আমরা মুশরিক হয়ে যাব। তো আমাদের জানতে হবে সঠিক সত্য কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটা আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলেন। তো আল্লাহ সত্যবাদী, আল্লাহর কোরআনের সব কথাগুলি সত্য। তো কোনোদিন হজরে আসওয়াদ কারোর গুনাহ চুষে নেয়নি, আর হজে গেলি হজরে আসওয়াদে মুখ লাগাতে হবে এমন কথা নেই। আপনি বিশ্বাস করেন সে এমন জায়গায় সেটা বসানো যে চায়নার লোকেরা যদি যায় তাহলে তারা একটু বেটে, বা ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার লোকেরা যদি যায় আদৌ পারবে না সেখানে জিহ্বা লাগাতে বা মুখ লাগাতে। আবার আফ্রিকান যারা খুব লম্বা লম্বা, তো তারা দেখা গেল এই কাজে তারা আগে হবে। তো এখানে ইনসাফের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেননি যে তোমাদের পাথর চুম্বন দিতে হবে। তবে ইনসাফ কি আল্লাহ তাআলার দৃষ্টিতে, সেটা যদি আপনি দেখেন, সেখানে চুমাচুমি করার জন্য একজন আরেকজনকে ঠেলাঠেলি করে। তো দেখা গেল হজ করতে যাচ্ছেন, আপনি সেখান থেকে সভ্যতা শিখবেন, আপনি সেখান থেকে বেয়াদব হয়ে আসছেন। এটা আদৌ ঠিক না। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে কিছু মানুষকে উঁচু বানিয়েছেন, এই জন্য তারা কাবার পাথর চুম্বন দিতে পারবে, চাইনিজরা পারবে না বা মালয়েশিয়া লোকেরা পারবে না। এটা ঠিক না। এটা ইসলাম সবার জন্য সমান। তো ওখানে আরেকটি জিনিস যেটা শিক্ষা দেওয়া হয়, সেটা আমরা 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে দেখতে পাই। ওখানে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। সেখানে সবাইকে সম্মান দেয়। তো যারা ঠেলাঠেলি করবে তাদের জানতে হবে আয়াত বিরোধী কাজ করে যাচ্ছে সে সেখান থেকে। তো এই জন্য পারস্যের এক কবি শেখ সাদি সাহেব বলেছিলেন যে গাধাকে যদি আপনি 100 বার হজ করার জন্য পাঠান, তাহলে গাধা ঠিক গাধাই থেকে যাবে। তো আমাদের দেশ থেকে এমন কিছু লোকেরা হজে যাচ্ছেন, যারা হজে যাওয়ার পূর্বে তাদের যে ক্যারেক্টারগুলি ছিল, যে শয়তানি ক্যারেক্টারগুলি নিয়ে সেখান থেকে ঘুরে আসার পরেও সেই শয়তানি ক্যারেক্টারগুলি তাদের রয়েছে। বিদায় আসার পরে তারা মানুষের সামনে মানবতা বিরোধী কথা প্রচার করে যাচ্ছে এবং কাজে পরিণত করে যাচ্ছে। তো এই ধরনের নামের হাজিদের আল্লাহ তাআলার অন্তত দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য সিস্টেম জেনে সেই সত্য সিস্টেমের উপর উপনীত হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।